পৃথিবীতে সুন্দর মানুষ তৈরি করতে চাই, কোরআনের দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে শুধু আজকে মাদ্রাসার মসজিদে কোরআন থাকলে মানুষের চরিত্র পরিবর্তন হবে না। রফিকুল ইসলাম আমিনী যদি বাংলার জমিনে হাজারো মানুষ আলেম ওলামা যদি বাংলাদেশে কোরআনের আইন চালু করতে চায়, এটা কি বক্তৃতার মধ্যে সম্ভব হবে? এই জোরে বলে সম্ভব হবে? কোরআনের আইন চলতে গেলে, কোরআনের দেশ চরিত্র পরিবর্তন করতে গেলে এই পার্লামেন্ট নিয়ে যে কোরআনুল কারিমকে নিয়ে যাওয়া লাগে সংসদে। কোথায়? এই জোরে বলেন কোথায়? সংসদে। আজকে বাংলাদেশে মুসলমান দেখেন আইনটা কত জিনিস। সংসদে একটা বাস্তব যে কিছু আপনাদের কয়েকদিন আগে পলিথিন, এই পলিথিনগুলি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। আজকে কোনো দোকানদার প্রকাশ্যভাবে পলিথিন ব্যয় করতে পারে না, ঠিক না বেঠিক? তা আজকে বাংলাদেশে কোরআনের আইন যদি বর্তমানে বাংলার জমিনে কোরআনের আইন যদি ভালো মানুষ সমাজে যায়, তাহলে সর্বপ্রথম ভালো মানুষ গেলেই তারা কোরআন দিয়ে দেশ চালানোর চেষ্টা করবে। যে আজকে বাংলাদেশ থেকে সুদকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো, কোনো সুদারু কি বাংলার জমিনে থাকবে? সুদ খেতে পারবে? যদি বলা হয় আজ থেকে জেনা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো, জেনা বাংলার জমিনে চলবে? জেনা তো করা দূরের কথা, আজকে পুরুষেরা নারীর দিকে তাকানোর সুযোগ পাবে না। জোরে ঠিক না ঠিক? তা আজকে আমরা কি কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাই? কারা কারা চাই? হাত নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই হাত তোলেন। আয় আল্লাহ, এই হাতগুলি তোমার বান্দাদের হাতগুলি কোরআনের পক্ষে কবুল করেন। জোরে কোন আমিন। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমাদের মালাকুল মউত পাঠায়েন না, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের আলো পথ করে কোরআনের পতাকা উঠবে, এই দৃশ্য দেখে আমাদেরকে আপনি দেখে যাওয়ার, মৃত্যুবরণ করার তৌফিক দেন। জোরে কোন আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, যে কোরআনুল কারীম পৃথিবীতে এই কোরআনের আইন দিয়ে দেশ চললেই মানুষ শান্তি পাবে। কোরআনের মতো শাসক যে অমর দুইটা কিতাব পড়ে, যে অমর এই দুইটা সিলেবাস পড়ে হারে, একমাত্র হেদায়েতটা আলোচনা। হেদায়েত কার পক্ষ থেকে আসে? জোরে বলেন তো, হেদায়েত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন বাধা হয়ে দাঁড়ালো, বাধা হয়ে দাঁড়ালো, বিশাল বাধা। তার পরিবার থেকে বাধা, আবু জেহেল বাধা দিলেন। তারপরে এরকম ষড়যন্ত্র শুরু করলেন, রাসূলকে মারার জন্য প্রায় 40 বার রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করলেন। এখন আবু জেহেল ষড়যন্ত্র করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতে চায়, আল্লাহ তাআলা ইসলামের বিপক্ষে দুইটা শক্তি, একটা হলো খাত্তাবের পুত্র ওমর আর একটা হাশিমের পুত্র ওমর। দুইটা ওমরের ভিতরে আল্লাহর নবী বলছেন, দুইটা ওমরের ভিতরে একজন ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। জোরে কেন আমিন। কে দোয়া করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে আল্লাহ দুইজন ওমরের ভিতরে একজন ওমরকে ইসলামের জন্য কবুল করো। রাসূল দোয়া করতেছে। এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগিরা তারা এরকম একটা বিশাল মন্ত্রী পরিষদ ডাকলেন। ডাক দিয়ে বলতেছে, শোনো, যেভাবে হোক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মিশনকে বন্ধ করতে হবে। তোমরা যদি বন্ধ করতে পারো তোমাদের পুরস্কৃত করা হবে। কে আছে এরকম একজন মধ্যে মুজাহিদ? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গদ্দান যদি আনতে পারো তোমাদেরকে মদিনার ভিতরে 200 লাল উট, মদিনার লাল উট পুরস্কৃত করা হবে। 2000 দিরহাম স্বর্ণ মুদ্রা তোমাদের পুরস্কৃত করা হবে। কে আছো তোমরা? একজন ব্যক্তি দাঁড়াও। এই ঘোষণা যখন দিলেন তখন খাত্তাবের পুত্র ওমর দাঁড়ালেন। খাত্তাবের পুত্র ওমর দাঁড়ালেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা তারা খাত্তাবের পুত্র ওমরের হাতে তরবারি উঠিয়ে দিল। রাও, আমরা ভেবেছিলাম তোমার দ্বারাই আজকে এই দেশ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দাওয়াত মিশন বন্ধ করতে পারবে। এ মুসলমান ভাইরা আমার, সে আমার তরবারি নিয়ে দৌড়াচ্ছেন, তরবারি নিয়ে দৌড়াচ্ছেন, তরবারি খোলা তরবারি নিয়ে দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে মাঝপথে যখন চলে গেলেন, যাওয়ার পরে ওমরের বন্ধুর সাথে ওমরের সাক্ষাৎ হয়ে গেল। ওমর ডেকে বললেন, ওমরের বন্ধু ওমরকে ডেকে বলল, ভাই ওমর তুমি কোথায় যাচ্ছ? বলে, যাচ্ছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার গর্দানকে নিয়ে আসার জন্য। তুমি কি জানো না ঘোষণা দিয়েছে নেতারা? নেতারা ঘোষণা দিয়েছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গর্দান যদি আমি নিয়ে যেতে পারি তাহলে মদিনার সবচেয়ে মদিনার জাহাজ 200 লাল উট আমাকে পুরস্কৃত করা হবে, 2000 দিরহাম স্বর্ণ মুদ্রা আমাকে পুরস্কৃত করা হবে। আমি যাচ্ছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গর্দান নিয়ে আসার জন্য। ওমরের বন্ধু ডেকে বলো, ভাই ওমর তুমি তোমার বাড়ি সামাল করো আগে। সুবহানাল্লাহ। তুমি তোমার বাড়ি সামাল করো। বাড়িতে যেয়ে দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের সংবাদ পাওয়ার পরে বাঘের মতো একটা গর্জন দিয়ে ওমর বাঘের মতো একটা গর্জন দিয়ে তার বোনের বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পরে তার বোনের ঘরের দরজায় যে নক করলেন, বোন দরজা খুলে দাও। ওমরের বোন ফাতেমা ভয়ের কারণে
থেকে আওয়াজ শোনার পরে তার বোন, ওমরের বোন শক্ত করে ঘরের দরজাটা লেগে দিলেন। লেগে দেওয়ার পরে একবার, দুইবার, তিনবার যখন ডাক দিলেন, ঘরের দরজা খুলে দিচ্ছে না। ওমর সমস্ত শক্তিগুলি একত্রিত করে তার ঘরের দরজায় এমন একটা লাথি দিয়েছেন, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা ভেঙে গেলেন। ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ওমর তার বোনকে এমন মার দিলেন, মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর ডেকে বলো, বোনডে তুমি কালেমা ছেড়ে দাও, আর তোমার হাতে যে কিতাবটা দেখলাম কিতাবটা ফেলিয়া দাও। ওমরের বোন ফাতেমা বলল, ভাই ওমর, যে কালেমা পড়েছি এই কালেমা তুমি ওমর যদি ভাই যদি তোমার বোনকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, তোমার বোন ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে কালেমা পড়েছি কালেমা ছাড়বে না, আর কোরআন হাত থেকে ফেলাই দিবে না। এই কথা যখন বললেন, ওমর সঙ্গে সঙ্গে আরেকটা চর তার বোনের গালে চট দিলেন। সঙ্গে সঙ্গে চট দেওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটটা ফেটে রক্তগুলি টপ টপ করে ডালিমের রসের মতো টপ টপ করে রক্তগুলি পড়তেছে। এ মুসলমান ভাইরা, আমার মা এবং বাবা দুনিয়াতে বিদায় হওয়ার পরে ভাই এবং বোনের সাথে একটা মহব্বত জন্মে। ভাই কিন্তু বোনকে ছাড়া ছাড়তে চলতে পারে না। কিছু হইলেই ভাই বোনকে দাওয়াত করে, বোন ভাইকে দাওয়াত করে। আপনাদের এলাকায় এই সিস্টেম আছে না নাই? আছে এলাকায়? এ মুসলমান ভাইরা আমার, ওমর চিন্তা করলেন, হারে আমার বোন, একটা দিন আমি আমার বোনের গায়ে ফুলের টোকা পর্যন্ত দিলাম না। আজকে এইদিকে রাসূলের দোয়া, হারে রাসূলের তীর মোবারক দোয়া ওমরের কাছে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। দোয়া করতেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কি করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলদের দোয়া কবুল। সুবহানাল্লাহ। কোন ওলামা একরামদের দোয়া কবুল, কারণ রিজাল্ট আসতে দেরি। সুবহানাল্লাহ বলেন। ওলামা একরামরাও আজকে 16 বছর নির্যাতিত হয়েছেন। ওলামা একরামদের দোয়া কবুল করে আল্লাহ পাক চালেনকে বাংলাদেশ থেকে হটায় দিয়েছেন। বর্তমান পদত্যাগ করে নাই, দেশ ত্যাগ করাইছে। ঠিক না বেঠিক? সরকার কি পদত্যাগ করেছে না দেশ ত্যাগ? দেশ ত্যাগ করেছেন। আগামী দিনেও যদি যারা আসবেন, তারা শিক্ষা নেন। বাংলার জমিনে মুসলমান দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এখন প্রস্তুত। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক?